Assalamu alaikum. Hello everybody. For all doing the shares in law in front of you. I'm the student of Dhaka University and also the founder of Learn Export. মাস্টার ইন স্পোকেন ইংরেজি কোর্সের তৃতীয় নাম্বার ক্লাসে সবাইকে জানাই স্বাগতম। আমরা সর্বশেষ ভিডিওতে জেনেছিলাম কিভাবে আমাদের বর্তমানে যে কোনো অবস্থান বোঝাতে কিভাবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা লাগে। আজকের ভিডিওতে আমরা জানবো রেগুলারলি যে কোনো কথা বলতে আমরা কোন ধরনের টেন্স ব্যবহার করি এবং কিভাবে এগুলো ইমপ্লিমেন্ট করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতর অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বর্তমানে নিয়মিত কাজ। আপনাকে যদি কেউ বলে আপনি রেগুলারলি কি করেন, আপনি বলেন আমি স্কুলে যাই, আমি ভাত খাই, আমি বই পড়ি। তো এই কথাগুলো বলতে হলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাহায্য নিতে হয়। তো এখানে খেয়াল করি স্ট্রাকচার আগেরটাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবং এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আমরা ছোটবেলা থেকে পড়েছি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হয়। তো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার বিষয়টা জানারই দরকার নেই। আমাদের দরকার ইংরেজিতে কথা বলা এবং যত সহজভাবে বিষয়টা উপস্থাপন করা যায় এবং কথা বলা যায় তার জন্যই চেষ্টা করব। তো থার্ড পারসন সিঙ্গুলার আপনার মনে রাখার দরকার নেই, আপনি জাস্ট মনে রাখবেন আই ইউ বাদে একজন হলে এস বা ইয়েস যোগ হয়। আই ইউ বাদে একজন হলে আমরা কি করি, এস বা ইএস যোগ করি। বিষয়টা কেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বোঝাই, আমাদের এই পাশে সাবজেক্ট আছে, এই পাশে ভার্ব এবং এই পাশে অবজেক্ট। তো আমরা বিষয়গুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। তাহলে আই চলে আসছে, তাহলে এস বাই এস হবে হবে না। আমি দুইটা বিষয় বলেছি, এস আই ইউ এবং হচ্ছে একজন। আই ইউ বাদে একজন হতে হবে, তাহলে এস বাই এস। যেহেতু আই চলে আসছে, তাহলে আমরা যদি গো ভার্বকে টার্গেট করি, তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, রেগুলার কাজ। এরপর যদি খেয়াল করি ইউ ইউ চলে আসছে, তাহলে ইউ গো টু স্কুল, কোনো চেঞ্জ হবে না ভার্বে। এরপর যদি খেয়াল করি উই আমরা, আমি তুমি নেই কিন্তু একজন তো না, একের অধিক, তাহলে হবে না। আমি তুমি বাদে একজন হতে হবে, তাহলে এস বাই এস। তাহলে উই গো টু স্কুল, আমরা স্কুলে যাই। এরপর যদি খেয়াল করি দে তারা, আমি তুমি নেই কিন্তু হচ্ছে একের অধিক তো, তাহলে হবে না, তাহলে দে গো টু স্কুল। এরপর যদি খেয়াল করি হি, তাহলে হি আমি নেই তুমি নেই এবং হি দ্বারা কয়জনকে বোঝায়, একজনকে বোঝায়, তাহলে হি গোস টু স্কুল। এরপর যদি খেয়াল করে নিলয়, আমি তুমি বাদে একজন যে কোনো ব্যক্তির নাম, তাহলে অবশ্যই গো থেকে হয়ে যাবে গোস, তাহলে নিলয় গোস টু স্কুল। পরবর্তী খেয়াল করি, আমরা যদি আরেকটা ভার্বকে টার্গেট করি ইট, তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এরপর ইউ তুমি চলে আসছে, তাহলে এস বাই এস হবে না, তাহলে ইউ ইট রাইস। তারপর উই ইট রাইস, দে ইট রাইস। তারপর হচ্ছে হি, আমি তুমি বাদে একজন, তাহলে হি ইটস রাইস। এরপর নিলয়, নিলয় ইটস রাইস। এরপর খেয়াল করি আই প্লে ক্রিকেট, ইউ প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলো। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি, রেগুলার কাজ, আমরা ক্রিকেট খেলি। তুমি বিকালবেলা কি করো বা তোমরা বিকালবেলা কি করো, আমরা ক্রিকেট খেলি, নর্মাল কাজ, যেহেতু কাজটা রেগুলার করি, বর্তমানে নিয়মিত কাজ। এরপর দে প্লে ক্রিকেট। এরপর হি প্লেইস ক্রিকেট, আমি তুমি বাদে একজন, হি প্লেইস ক্রিকেট। এরপর নিলয় প্লেইস ক্রিকেট। এরপর খেয়াল করি আই হেল্প হিম, ইউ হেল্প হিম, উই হেল্প হিম, দে হেল্প হিম, হি হেল্প দেম। এরপর নিলয় হি হেল্পস দেম, আমি তুমি বাদে একজন, হি হেল্পস দেম, নিলয় হেল্পস হিম। এরপর খেয়াল করি সর্বশেষ আই রিড দ্য বুক, আমি একটি বই পড়ি, ইউ আমি বইটি পড়ি, ইউ রিড দ্য বুক, উই রিড দ্য বুক, দে রিড দ্য বুক, হি রিডস দ্য বুক, হি রিডস দ্য বুক, সে বইটি পড়ে, নিলয় রিডস দ্য বুক। তাহলে আমরা এই ভিডিও থেকে শেখার চেষ্টা করলাম যে নিয়মিত অর্থে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা লাগবে। এখানে শুধু সতর্ক থাকা লাগবে, আমি তুমি বাদে একজন হলে আমরা ভার্বের সাথে এস বা ইয়াস যোগ করব। Thank you very much for watching this video, and if you enjoyed this video, give us a thumbs up and always believe in yourself that if you have firm determination, you will be able to speak English fluently. Allah Hafiz.